আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আজ বটি পরিষ্কার এবং ধারালো কিভাবে করা যায় খুবই সহজে। বাসায় এগুলো কিভাবে করা যায় দেখুন। এই যে আমার বটিটা কত নোংরা, এবং এই যে এটাও দেখুন, আর ধারও অনেক কম। কিভাবে সহজেই এই বটি ধারালো এবং পরিষ্কার করা যায় সেটা আমি দেখাবো। বটি পরিষ্কার করার জন্য আমার কিচ্ছুই লাগবে না, শুধু একটা পেস্ট, যে কোনো পেস্ট আর একটা এই যে থালাবাটি মাজার, এটাকে বলা হয় তারের জালি, এই যে তার কাটা এগুলো। আর এটা হচ্ছে একটা পেস্ট। সহজেই এই যে বটিতে আমি এখন পেস্ট লাগিয়ে নেব। বটির এই সাইডে আমি পেস্ট লাগিয়ে নিয়েছি। এখন এই সাইডেই আমি পেস্ট লাগাবো। দেখুন, বেশি একটা পেস্ট লাগবে না। এই পেস্ট হাতে নিয়ে পরে আমি বটিতে এইভাবে লাগিয়ে নেব। দেখুন, এই পাশে আর এই পাশে, দুই পাশে আমি পেস্ট লাগিয়ে নিয়েছি। এভাবে আমি 5 মিনিট রেখে দেব। আমি দুইটা বটিতেই পেস্ট লাগিয়ে রেখেছি। আমি 5 মিনিট এইভাবে রেখে দেব। আর এই ছোট বটিটা মনে হয় 5 থেকে 6 বছর আমি পরিষ্কার করি না এবং ব্যবহার করি না। দেখুন, আমি মাত্র পেস্ট দিয়ে কিভাবে কত সহজে একদম চকচকে করে ফেলবো এবং অতিরিক্ত ধারালো হয়ে যাবে বটিগুলা। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, এই যে আমি পেস্ট লাগিয়ে রেখেছিলাম। এখন আমি এই তার কাটা দিয়ে এই যে বটিটাকে ডলা দেব আস্তে আস্তে করে। দেখুন, এই যে আস্তে আস্তে দেওয়াতেই কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে দেখুন কত ময়লা বের হচ্ছে। এই যে বটি যত যত পুরাতন থাকুক, আপনি যদি পেস্ট লাগিয়ে রাখেন তাহলে খুব দ্রুত একদম এই যে আস্তে আস্তে করে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে সব পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই যে বড় বটিটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ধুয়ে দেখাবো যে দেখুন কতটা হয়েছে। আমি এখন এই ছোট বটিটা করে নেব। দেখুন, আমি দুইটা বটি পরিষ্কার করে নিয়েছি। এখন আপনাদেরকে ধুয়ে দেখাবো। দেখুন বটি দুইটা কত পরিষ্কার হয়েছে। এই যে দেখুন একদম চকচকে হয়ে গিয়েছে এই সাইডটাও। আর এটা হচ্ছে অনেক পুরাতন বটি, তারপরে দেখুন এই যে কতটা পরিষ্কার হয়েছে। এখন আমি দেখাবো ধার করা কিভাবে ধার হবে। দেখুন, এই একটা পোতা নিয়েছি। এখন এই বটিটাকে এই পোতার সঙ্গে এইভাবে আস্তে আস্তে আমি ডলা দেবো। দেখুন, এই যে বটিটা আমার কতটা ধারালো হয়ে গিয়েছে। এই যে এখন আমি এই সাইডটা এরকম করে নেব। এখন দেখুন, এই যে বটি দুইটা কি ধারালো এবং একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে। আপনারা এইভাবে খুব সহজে বটিকে পরিষ্কার করুন এবং ধারালো করুন। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।